আত্রেই নদীর মাছের আঁশে নতুন আয়ের দিশা, বিদেশে রপ্তানি হচ্ছে আঁশ। মাছ বাজারে ঢুকলেই চোখে পড়ছে মাছের আঁশের বেহাল দশা। কোথাও নর্দমার জলে ভাসছে, কোথাও আবার ডোবায় পচে যাচ্ছে। এতদিন অবহেলিত এই আঁশই এখন বালুরঘাটের মৎস্যজীবীদের জীবিকার নতুন পথ। আত্রেই নদীর পাড়ে এখন মাছের আঁশ শুকিয়ে রপ্তানি উপযোগী করে তোলা হচ্ছে। সেগুলি রপ্তানি হচ্ছে বিদেশে, কাঁচা মাল হিসেবে ব্যবহৃত হচ্ছে ফুড সাপ্লিমেন্ট, নেইল পেন্ট, এমনকি বাহারি চুমকি তৈরিতে ব্যবহৃত হচ্ছে এই আঁশ। ফলে মাছের আঁশ থেকেই বাড়তি আয় করছেন এলাকার মৎস্যজীবীরা। জানা গিয়েছে, কলকাতা থেকে একাধিক উদ্যোগপতি নিয়মিত আসছেন আত্রেই নদীর পাড়ে। তারা এখানকার মৎস্যজীবীদের কাছ থেকে কুইন্টাল কুইন্টাল মাছের আঁশ কিনে নিচ্ছেন। প্রক্রিয়াজাত করার পর সেই আঁশ বিদেশে রপ্তানিও হচ্ছে বিভিন্ন শিল্পে ব্যবহারের জন্য। এদিন নদীর ধারে মাছের আঁশ শুকোতে দেওয়া কাজ করছিলেন স্থানীয় মৎস্যজীবী উত্তম সরকার। তার কথায়, এই কাজের মাধ্যমে এক বিকল্প কর্মসংস্থানের সুযোগ পাওয়া যাচ্ছে। এটা আমরা একটা ব্যবসায় আয় করছি, মাছের আঁশ। এটা আমার মোটামুটি লকডাউনের আগের থেকে মোটামুটি 7-8 বছর হলো। হ্যাঁ, এতে আমাদের লাভ হচ্ছে। অন্যদিকে মৎস্যজীবী শ্যামসুন্দর সরকার বলেন, আমরা তো ঠিকমতো বলতে পারবো না, আমরা যাদের কাছে মাল দিই মহাজনকে, ওনারাই গল্প করছে আমাদের কাছে। এই মাছের আঁশ আমরা নিয়ে যাচ্ছি, নিয়ে যেয়ে কলকাতায় নিয়ে যেয়ে ওয়াশ করে, অ্যাসিড ওয়াশ করে, পাউডার করে সেটা আমরা বিদেশে রপ্তানি করি। অবহেলিত মাছের আঁশকে ঘিরে গড়ে ওঠা নতুন উদ্যোগ মৎস্যজীবীদের জীবনে এনেছে আশার আলো, খুলে দিয়েছে আয়ের নতুন দিগন্ত। বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।